নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যেটা আমি পড়াবো তা হচ্ছে নানা প্রাণীর নানা রূপ, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণী তাদের কীরকম দেখতে সেগুলোই আমরা পড়ব। বলছে গিরগিটিটা পাঁচিলের উপর বসে রোদ পোহাচ্ছিল, কিন্তু দিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি রঙা, পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গেছে। পথে বুম্বার সঙ্গে দেখা, বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল। আচ্ছা, তোমরা কি জানো যে কোন প্রাণী রং বদলাতে পারে? হ্যাঁ, কে বলো তো? গিরগিটি রং বদলাতে পারে। অর্থাৎ গিরগিটি যদি গাছের ডালে থাকে তাহলে ডালের রং ধারণ করবে, যদি কোনো পাঁচিলে বসে থাকে তাহলে পাঁচিলের রং ধারণ করবে। বুম্বা বলল, জানিস সেই দিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম, পুরো সবুজ রঙের। আমি তো প্রথমে দেখতে পাইনি, হঠাৎ কি একটা নড়ছে দেখলাম, তারপর বুঝলাম ওটা সাপ। পরদিন ক্লাসে দিদিমণিকে এইসব কথা বলল। দিদিমণি বললেন, বাহ, তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রং ভালো লক্ষ্য করেছ। অনেক প্রাণীর রং বদলে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে, যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেরে না দেয়। প্রাণীরা এই যে রং বদলাচ্ছে তা নিজেদেরকে আত্মরক্ষার জন্য। আমরা যেমন বাইরের বিভিন্ন পশু থেকে, প্রাণী থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য বাড়ি বানিয়েছি, রোদ জল বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য বাড়ি বানিয়েছি, ঠিক তেমন তারাও নিজেদের গায়ের রং বদলায় অন্য প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য। রীতা বলল, দিদি সজারুর গায়ে কাঁটা কেন? বুম্বা বলল, যাতে ওদের কেউ ধরতে না পারে। দিদিমণি বললেন, ঠিক বলেছ। টিপাই বলল, তাহলে গরুর শিং? ডমরু বলে উঠল, কেউ মারতে গেলেই গুতিয়ে দেবে। সবাই হেসে উঠল। দিদিমণি বললেন, বাঘের ডোরা কাটা দাগ, হাতির সুর ও দাঁত, ভালুকের থাবায় নখ, সবই নিজেকে বাঁচানোর জন্য। অর্থাৎ এইসব জিনিস, এই যে গরুর শিং বলো, সজারুর শরীরে কাটা বলো, তারপরে হাতির সুর বলো, ভালুকের থাবা বলো, তাই তো, এগুলো সবই কি করে বলো তো? এরা এগুলো দিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন প্রাণী গায়ের রং কিসের জন্য বদলাচ্ছে, কোন প্রাণীর নিজেদের শরীরের অংশ দিয়ে কিভাবে রক্ষা করছে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আরও ডিটেলসে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।